মাত্র ১৫ বছরের স্কুল ছাত্রী জুই আক্তার ঢাকার মিরপুর থেকে বাবার সঙ্গে বরগুনা এসেছিল নানা বাড়ি বেড়াতে। কে জানত রোববার সকালে স্বজনদের সঙ্গে নদীতে গোসল করতে নামার পর এমনভাবে নিখোঁজ হয়ে যাবে সে। স্থানীয়দের ভাষ্যমতে পায়রা নদীতে ওই সময় স্রোত ছিল বেশ তীব্র। স্বজনদের সঙ্গে গোসল করার এক পর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় জুই। মুহূর্তের মধ্যেই যেন চোখের সামনে থেকে হারিয়ে যায় ১৫ বছরের মেয়েটি। সঙ্গে থাকা স্বজনরা চিৎকার করে উঠল। স্থানীয়রাও ছুটে আসেন। শুরু হয় নদীতে মরিয়া হয়ে খোঁজাখুঁজি। কেউ জাল ফেলেছেন, কেউ বা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েছেন। দীর্ঘ সময় খোঁজের পরেও জুইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। কিভাবে যেন চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল জুই। এই নদী জোয়ার ভাটার প্রভাবে জোয়ারের সময় পানির প্রবাহ একদিকে আসে, আবার ভাটার সময় পানি সাগরের দিকে সরে যায়। ফলে পানি নিচে তলিয়ে গেলে স্রোত তাকে ঘটনাস্থল থেকে অন্যদিকে সরিয়ে নিতে পারে। পায়রা নদীর বিভিন্ন অংশে গভীরতা অনেক বেশি। সরকারি একটা পরিবেশগত প্রতিবেদনে আমতলী এলাকায় বর্ষাকালে প্রায় ২০ মিটার গভীরতার তথ্য রয়েছে। তাই জুই ঘটনাস্থলের কাছেই পানির নিচে থাকতে পারে, আবার স্রোতে কিছুটা দূরেও চলে যেতে পারে। এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ কারণে উদ্ধারকারীদের শুধু যেখানে তাকে শেষবার দেখা গেছে সেখানেই নয়, আশেপাশের নদী এলাকাতেও তল্লাশি করতে হচ্ছে। শত চেষ্টা চলছে, কিন্তু এখনো পাওয়া যায়নি ১৫ বছরের জুইকে। নদীর স্রোত যেন তাকে কোথায় নিয়ে গেছে সে উত্তর এখন খুঁজছে সবাই। নদীর পারে এখন শুধু অপেক্ষা আর আহাজারি। স্বজনরা ঘন্টার পর ঘন্টা নদীর দিকে তাকিয়ে আছেন। এই বুঝি জুইকে খুঁজে পাওয়া গেল। কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ বারবার জুইয়ের নাম ধরে রাখছেন। কয়েক ঘন্টা আগেও যে মেয়েটি সবার চোখের সামনে ছিল, এখন সেই মেয়েটি কোথায় কেউ জানে না। বাবা মায়ের চোখে শুধু পানি আর একটাই আকুতি, আমার জুইকে ফিরিয়ে দাও। নদীর ঢেউ একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে, কিন্তু জুইয়ের কোনো খবর নেই। আর প্রতিটি মুহূর্ত যেন পরিবারের কাছে হয়ে উঠেছে অসহ্য এক অপেক্ষা। জুইয়ের বয়স মাত্র ১৫ বছর। এই বয়সে একটি মেয়ের সামনে পড়ে থাকে পুরো জীবন। কিন্তু সেই জীবনই যদি নদীর স্রোতে হঠাৎ থেমে যায়, তার চেয়ে নির্মম আর কি হতে পারে বলুন তো? আহা, মানুষের জীবন কত অদ্ভুত তুমি! মানুষ কত পরিকল্পনা করে, কত স্বপ্ন দেখে, কিন্তু কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায় তা আমরা কেউ জানি না। নানাবাড়ির কথা মনে পড়লেই অনেকের চোখে ভেসে ওঠে শৈশবের ছবি। ছুটির দিন মানেই তো নানাবাড়ি যাওয়ার আনন্দ, নানা নানির আদর, মামা খালাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু জুইয়ের পরিবারের কাছে লতা কাটার সেই নানাবাড়ির স্মৃতি হয়তো এখন থেকে সারা জীবনের কষ্ট হয়ে দাঁড়াবে। এই বাড়িতে এলে মনে পড়বে একদিন ১৫ বছরের জুই এসেছিল, হেসেছিল, কথা বলছিল, আপনজনদের সঙ্গে সময় কাটিয়েছিল। তারপর একটি নদীতে নেমে আর ফিরে আসেনি। একটি নানাবাড়ি, একটি নদী, আর একটি পরিবারের সারা জীবনের কান্না। কি নির্মম এক গল্প! এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, নদী যতই পরিচিত কিংবা শান্ত দেখাক, তার ভেতরের স্রোত কখনোই অবহেলা করার মতো নয়। বিশেষ করে শিশু কিশোরদের নদীতে গোসলের সময় বড়দের সরাসরি নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। একটি পরিবারের কাছে এখন সময়ের প্রতিটি মুহূর্তই যেন অমূল্য। সবাই অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত খবরের জন্য। উদ্ধারকারীরা যেন দ্রুত জুইকে খুঁজে পান এবং তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পারেন।